2024 সালের জুলাই আগস্টে নির্বিচারে পুলিশি স্থাপনাগুলোতে হামলা ও পুলিশ হত্যার ঘটনাগুলোর তদন্তে মাঠে নামছে পুলিশের একাধিক টিম। ক্ষমতার 1.5 বছরে কেবল ব্যাংক ব্যবস্থা থেকে 1,34,424 কোটি টাকা ঋণ নিয়েছে ইউনূস সরকার, যার বেশিরভাগই ব্যয় করা হয়েছে বেতন ভাতা সহ পরিচালন ব্যয় মেটাতে। ডক্টর ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, ইউনূস সহ তাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। আমেরিকার শেল্টার দখল করে আমেরিকার কাছে একদিকে দেশ বিক্রি করে দেয়, আর অন্যদিকে দেশের ভেতর থেকে নিজেদের থাপিয়ে নিয়ে নিজেদের পকেট ভরার জন্য একমাত্র মবই ছিল শক্তি, জনগণ তাদের শক্তি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওতে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু নিউজ দেখাবো যা ইতিমধ্যেই ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। আসলে কি হতে যাচ্ছে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট যা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে নয়। তাই দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি, তারপর এই বিষয়ে আলোচনা করব। রবিবার সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুরে ইউনূস সেন্টারের অফিসে গিয়েছিলেন এবং সেখানে তার পুরনো সহযোগীদের সাথে তার দেখা হয়েছে। সেখানে তিনি অনেকের সাথেই একান্ত বৈঠক করেছেন এবং একটি বৈঠকে তাকে জানানো হয়েছে যে সারা বাংলাদেশে গ্রামীণের যে স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের অফিস এবং অন্যান্য যেসব অ্যাসেট রয়েছে সেগুলো এখন ঝুঁকির মুখে রয়েছে। সেগুলোর নিরাপত্তা যে কোনো সময় বিঘ্নিত হতে পারে, যে কোনো সময় দেশব্যাপী গ্রামীণ যে ব্যাংকের ভবনগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ হতে পারে। ডক্টর ইউনূস বলেছেন যে আপাতত ধৈর্য সহকারে পরিস্থিতি অবজার্ভ করতে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে খুব অচিরেই তাদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে। কোন সে সুখবর? ডক্টর ইউনূস মরিয়া হয়ে গেছে যে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। গত বছর 13ই জুন লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের যে একান্ত বৈঠক হয়েছিল, সেখানে এরকম একটা আলোচনা হয়েছিল, যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তাহলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার ব্যাপারে বিএনপি বিবেচনা করে দেখবে। তো সেই আশ্বাসের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস এখন রাষ্ট্রপতি হতে চাইছেন এবং ডক্টর ইউনূসের যে পিআর ক্যাম্পেইন করে, যারা পাবলিক রিলেশনস ক্যাম্পেইন করে, তারা এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং দেশের বাইরে তারা অ্যাজ ইউজুয়াল ব্যাপক প্রচারণা চালাচ্ছে এবং ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য তারা মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। এবং তারেক রহমানের কাছে ইতিমধ্যেই দেশের বাইরের প্রভাবশালী অনেক ব্যক্তির কাছ থেকে ফোন আসছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার জন্য। এমনকি একটি সূত্র জানিয়েছে যে ভ্যাটিকান সিটি থেকেও নাকি একটি ফোন এসেছে তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসের সপক্ষে। কিন্তু বিএনপিতে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ব্যাপারে অধিকাংশ মানুষই চায় না যে এটা হোক। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন 162টা অধ্যাদেশ জারি করেছিলেন। তার মধ্যে 29টা অধ্যাদেশ ইতিমধ্যেই সেটার কার্যকারিতা শেষ হয়ে গেছে, বাকি রয়েছে 133টা অধ্যাদেশ। এই 133টা অধ্যাদেশ সংসদের যে নতুন অধিবেশন শুরু হবে 12ই মার্চ, তার 30 দিনের মধ্যে এটি সংসদে বিল আকারে আনতে হবে। বিএনপির সরকার এই 133টা অধ্যাদেশের অধিকাংশই বিল আকারে সংসদে উত্থাপন করবেন না এবং 30 দিনের মধ্যে সংসদে উত্থাপিত না হলে ওই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হাতে গোনা কয়েকটা অধ্যাদেশ তারা সংসদে নিয়ে আসবে এবং বিল আকারে, এবং সেটা পরবর্তীতে সংবিধানের অংশ হবে। তো এই যে ডক্টর ইউনূস এতগুলো অধ্যাদেশ জারি করেছে এবং তার অধিকাংশই খারিজ হয়ে যাবে, তো এটা নিয়ে একটা আইনি জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ঝুঁকি বিএনপি নিতে চাইছে না। বিএনপির একটা অংশ ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়েও তদন্ত করার পক্ষে, এবং যারা ডক্টর ইউনূসের দুর্নীতি নিয়ে অতীতে তদন্ত করেছিল, বিএনপির একটি অংশ তাদের সাথে যোগাযোগ শুরু করছে এবং তারা অলরেডি ডক্টর ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করছে। একটা হলো যেসব দুর্নীতির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার চলছিল শেখ হাসিনার আমলে, সেইগুলো তথ্য যেমন তারা জোগাড় করছে, পাশাপাশি গত 18 মাস দায়িত্ব পালনকালে তিনি যেসব দুর্নীতির সাথে জড়িত হয়েছেন, অন্যায়ভাবে যেসব সুবিধা নিয়েছেন, এই সব তথ্য জোগাড় করা হচ্ছে এবং এগুলোর প্রেক্ষিতে ডক্টর ইউনূসকে হয়তো কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে। কিন্তু ডক্টর ইউনূসকে যারা চেনেন তারা আপনারা জানেন যে অত্যন্ত ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এভাবেই তিনি চলেন। কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হবে। সো এই যে ক্ষমতার কেন্দ্রে এই টানাপোড়েন চলছে, দেখা যাক ডক্টর ইউনূস আদৌ রাষ্ট্রপতি হতে পারেন কিনা। এবং প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন। এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।
প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।